দেখেন, এই যে ডাব্লিউ থ্রি স্কুলের এইচটিএমএল এ চলে যাবেন, দিয়ে এটা নিবেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। কপি করলাম আর এটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হুম। আর এটাও বলে দিচ্ছি যে কোনটাতে ক্লিক করবেন। HTML। হুম, HTML। ওকে। মিস আমার হোয়াটসঅ্যাপে দুইটা মেসেজ দেখলাম। মিস এখনো কি এই লিংকের ভিতরে ঢুকবো? দেখেন, এখানে আপনাদের ফুল প্রসেস দেওয়া থাকবে, যেখানে এইচটিএমএল জিনিসটা কি এটাই আমি দেখাবো। সো সো আমরা প্রথমেই চলে যাব ভিএস কোডে। নতুন টেক্সট ফাইল, দেখেন আমি ফাইল থেকে গিয়ে তারপর কি নিউ টেক্সট ফাইলে ক্লিক করেছি, ঠিক আছে। হুম। এবং আমরা কোথায় গেছি, আবার এখানে আসলাম, ফাইলে যাব আবার, যে আমরা প্রথমে আগে সেভ করব। হ্যাঁ, সেভ ছাড়া আপনি এইচটিএমএল করতে পারবেন না। যেমন এখানে আমি দিচ্ছি যে, সরি, আপনাদের নাম অনুযায়ী যদি আমি নিই, হুম, ওকে, সরি সরি সরি, এখানে টেক্সট আছে, আরেকটা জিনিস আমার ওটা ভুল হয়ে গেছে। আবার সেভ অ্যাজে যাব আমরা, যে আরেকটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে এই যে প্লেন টেক্সটটা হবে কি এইচটিএমএল, ঠিক আছে। এটা ঠিক না করা পর্যন্ত আপনি এইচটিএমএল এ কোনো কোড করতে পারবেন না। এই যে দেখেন, এখন আমরা এটা এইচটিএমএল এ, এই ফাইলটা সেভ হয়ে গেছে এবং আমরা এইচটিএমএল এর কোড এখানে করতে পারবো। হ্যাঁ, এবার দেখেন এখানে কি করব আমরা, HTML5। HTML5 মানে হচ্ছে লেটেস্ট, এটাতে আপনাকে কোনো কিছু করতে হবে না। ট্যাগ সহ আপনার যে বেসিক ফরম্যাট, যে স্ট্রাকচার, সেটা চলে আসবে। তো আমাদেরকে কোনটা করতে হবে বলেন তো? HTML এইচটিএমএল 5। ও এইচটিএমএল5। হ্যাঁ, HTML5-এ ক্লিক করলে আমরা আমাদের এরকম একটা পোর্শন চলে আসবে। এবং এইচটিএমএল5। হুম, ফাইভটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। ভার্সন থাকে না বিভিন্ন, হুম। ওইটা। এখন দেখেন এই ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে যে এখানে এইচটিএমএল এর ফাইল আছে, তাই এইচটিএমএল এর ফাইল মানেও হচ্ছে এইচটিএমএলটাকেই প্রেফার করে। আর ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, ঠিক আছে। হেডে আপনি কি দিবেন, হেডে এখানে টাইটেল থাকবে। আপনি কোনো কোনো কিছু যদি লিংক দেন, এই লিংকগুলো থাকবে। এবং প্রত্যেকটা খেয়াল করেছেন, এই দেখেন এইচটিএমএল একটা আছে, আবার এইচটিএমএল আছে, আছে না এরকম? যেমন বডি আছে, এটারও আবার বডি আছে, আছে না? খেয়াল করছেন কি? হুম। আবার এই দেখেন হেডের জন্য আছে, এই যে হেডের এখানে। তো এগুলাকে বলা হয় ট্যাগ। এই দেখেন টাইটেল আছে, টাইটেলের আবার আরেকটা টাইটেল আছে, কিন্তু কি ফরম্যাট হচ্ছে এরকম আছে। আরেকটা দেখেন একই লেখা, খালি এরকম ফরম্যাটে স্ল্যাশ দিয়ে এরকম, তাই না? আর এর মাঝখানে যা লেখা থাকবে তা। এখন এগুলাকে বলা হয় ট্যাগ, মানে এইচটিএমএল লেখার ট্যাগ। এইচটিএমএল কোড লেখার কি বলা হয় এটা, এগুলাকে কি বলে বলেন তো? এইচটিএমএল লেখার ট্যাগ। ট্যাগ মানে নিয়ম, যাকে আমরা বলি নিয়ম। হুম, এটা হচ্ছে ট্যাগ হচ্ছে
এইচটিএমএল এর একটা অংশ, যেটা ছাড়া আমরা এইচটিএমএল এর কোড লিখতে পারবো না। বুঝে গেছে এখন? ইব্রাহিম, ঈসা আর শানন বুঝতে পেরেছেন? হুম। এখন দেখেন আমরা কি করব। এটা আমরা ডিলিট করে দাগগুলো ডিলিট করে দিলাম। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে বডির ভিতরে আপনাদের যদি নাম দিই, যেমন হচ্ছে শানন, ঈসা, দেখেন এটা এখন আমরা এইটুকু লিখে হুম, আমরা সেভ করে নিব। কন্ট্রোল দিয়ে এস দিলে পারে এটা সেভ হয়ে যাবে। এবং আমরা কি দিতে পারি, এখন এই দেখেন তিনটা ডট আছে না, গো এর পাশে এই যে ফাইল, এডিট, সিলেকশন, ভিউ, গো, তারপর তিনটা ডট দেখতে পেয়েছেন? তিনটা ডট দেখা যাচ্ছে? শানন, ইব্রাহিম, হুম। ইব্রাহিম বলছে ঈসা, এই তিনটা ডটে আমরা এখন ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে রান স্টার্ট ডিবাগিং, এটা নিয়ে নিব। নিয়ে নিয়ে আমরা কোথায় দিব? ক্রোমে দিব। ক্রোমে যখন দিবেন দেখতে পাচ্ছেন এই যে শানন আর ঈসা দেখাচ্ছে, হুম। এটা প্রিন্ট আউট হয়ে গেছে। তো আজকে আমরা খালি আমাদের নাম কিভাবে প্রিন্ট আউট করব ওইটাই শিখবো, ওকে? হুম। ধাপে ধাপে করি। সবাই মিস আমাদের স্ক্রিন ফুল শেয়ার নেম। করেন আপনারা। মিস প্রথমে কি আমার ফাইলে যেতে হবে? মিস বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছেন যখন তাহলে করেন। কি বলছেন? মিস প্রথমে আমার ফাইলে যেতে হবে? হ্যাঁ, আপনার ফাইলে যেতে হবে, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নাই। আমি শেয়ার অফ করে দিলাম। মিস আচ্ছা এবার কোথায় যাব? প্রথমে আপনি ভিএস কোডে যাবেন, তারপর। তো ভিএস কোড কোথায়? হ্যাঁ ভাস্কর। মিস ভিএস কোড তো আমি খুঁজে পাচ্ছি না। ও, ওয়ালাইকুম আসসালাম, জি আপু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, ওই যে আমি আরেকটা করলাম হচ্ছে যে আপনার নেট থেকে ওটা করা যাবে, নেট থেকে দেখে দেখে ও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন করতে পারবে। প্লিজ আমি তো ভিএস কোড খুঁজে পাচ্ছি না। ভিএস কোড খোঁজার জন্য এখানে খুঁজতে হবে। ভিএস কোড খুঁজতে গেলে আপনি সার্চে চলে যান। এর আগে দেখানো হয়েছে না? সার্চে চলে যান, এই যে সার্চের নিচে, ও নিচের সার্চে চলে যান, সবার নিচে সার্চ লেখা আছে না? এই দেখেন, এখানে সার্চ লেখা আছে না নিচে? এই যে উইন্ডোজের এখানে, এই দেখেন রেড কালারের সাইন দিয়েছি, দেখেন। মিস উপরে? ওপরে কেন, নিচে দেখেন। ও এই তো ভিজুয়াল ভিএস। স্টুডিও কোড, এখান থেকে অন করবেন। মিস এই তো এটা আগেরটা। এটার একটা অন্য আরেকটা বানান, আবার প্রথম থেকে বানান। মিস নতুন প্রজেক্ট বানাই কিভাবে? নতুন প্রজেক্ট, ওই যে ফাইলে চলে যান। হুম। ফাইলে যে নিউ টেক্সট ফাইল, জি, এরপর সেভ করে নেন আগে। এটা? হ্যাঁ, ফাইলে চলে যান। ও ফাইলে, ফাইলে যে সেভ অ্যাজ, জি, এরপর নাম যে দেন। আর টেক্সট ফাইল আর প্লেন টেক্সটটা এইচটিএমএল করবে। ভিএস কোড 2। এই প্লেন টেক্সট করলেন না তো, প্লেন টেক্সটটা চেঞ্জ করবেন না, নাহলে তো এইচটিএমএল করতে পারবেন না। ও প্লেন টেক্সটটা চেঞ্জ করব কিসে? ওই যে এইচটিএমএল এ করেন, যে ল্যাঙ্গুয়েজে করবেন ওই ল্যাঙ্গুয়েজ। কি করছেন? HTML। মিস এটা কি হচ্ছে আমি জানি না। এক্সটিএমএল কেন, এল দিয়ে কেন করছেন? এইচটিএমএল তো। মিস জানি না কি হচ্ছে কিন্তু এইচটিএমএল এখানে দেখাচ্ছে না। অবশ্যই দেখাচ্ছে, ওই দেখেন উপরে। এইচ এর ঘরে আসলেই আপনার এইচটিএমএল দেখাবে। ও হ্যাঁ এই যে, এই যে, হ্যাঁ এবার সেভ এই, করেন।
ঈশা আপনিও স্ক্রিন শেয়ার করেন। এবার এইচটিএমএল লেখেন, জেনারেট কোডে এইচটিএমএল লেখেন। এই যে এখানে HTML, মিস এই যে এখানে না তো, এখানে ক্লোজ করেন। জেনারেট কোডে কেন গেছেন? হ্যাঁ এমনি লেখেন, টাইপ করেন এখন এইচটিএমএল। HTML। হ্যাঁ এবার নেন, HTML5 নিতে বলছিলাম। হ্যাঁ এবার বডির ভিতরে লেখেন, আপনার নাম লেখেন। এই যে 8 নাম্বারেরটা। হ্যাঁ বডির ভিতরে। এটা না ভিতর এই আবার আমি কি কোনো কিছু বাদ দিয়েছি? ভিতরে মানে কি? দুইটা বডির ভিতরে, দুইটা ট্যাগের ভিতরে। ওই যে মাঝখানে 9 নাম্বার লাইন আছে না, ওইটাতে লিখবেন। ভিতরে বলতে গেলে একেবারে তার গায়ের ও, ভিতরে না তো। ট্যাগ দিতে হবে দুইটাকে। না ট্যাগ দিতে হবে না, খালি আপনার নাম লিখলেই হবে। আর যদি ট্যাগ দিতে চান তাহলে H1 দেন। শানন লিখলেন তো, শানন লেখার নিচে আবার হচ্ছে এন্টার প্রেস করেন, এন্টার বাটন প্রেস করেন। হ্যাঁ দিয়ে H1 দেন। হ্যাঁ ক্লিক করেন, দিয়ে আবার শানন লেখেন। এটা H1 ইউজ করে। হ্যাঁ দুইটা H1 এর মাঝখানে লেখেন শানন। হ্যাঁ এবার রান করেন। ওই যে রান লেখাই আছে, গো এর পাশে উপরে দেখেন রান লেখা, উপরে। হ্যাঁ স্টার্ট ডিবাগিং। হ্যাঁ এবার ক্রোমে যান। ও, এখান থেকে যেতে হবে না। মিস আমি মিটিং কন্ট্রোল গুলোর জন্য দেখতে পাচ্ছি না, এগুলো সরাই। আচ্ছা। সেভ করেন ঈশা। আপনি আগে ফাইলে যান, ফাইলে যে সেভ করেন। মিস আমি হচ্ছে অন্য একটা নাম দিই। ও না, ক্যাপিটাল টাইম। হুম নাম চেঞ্জ করেন আর প্লেন টেক্সট এইচটিএমএল ফাইলে করবেন। ভাস্কর প্লিজ ফলো ইয়োর হোয়াটসঅ্যাপ মেসেজ। মিস এবার ক্রোমে কোত্থেকে যাব? I give you a link, that is W3 school. You can you can yes and go to HTML. Click মিস on আমি the কি স্টার্ট ডিবাগে যাব? This one. no here not here. মিস ক্রোম, মিস You ক্রোমে can যাব। see the HTML, CSS, JavaScript. মিস আমার এসেছে। Yes the corner. মিস আমার এসেছে। What do I হ্যাঁ need to do? ওকে। Click. আপনি এই H1 করতে পারেন, এখন H2 H3 এভাবে করে দেখেন। মিস আমার এসেছে। হ্যাঁ এবার সেভ করেন। মিস ঈশা, ঈশা সেভ করেন। মিস আমারটা এসেছে দেখেন। হ্যাঁ রে বাবা এসেছে, এবার তো বললাম যে এভাবে H2 H3 করে দেখেন। ওকে, ওগুলো ট্রাই করে দেখবো। আপনি জাভাস্ক্রিপ্ট না ভাস্কর, JavaScript. এইচটিএমএল দ্য কর্নার নট হেয়ার বেবি। ইয়েস নাও ইউ ক্যান চেক, ইউ ক্যান রিড and understand what is HTML. This Scroll, one. yeah, scroll down. এই সেটা কি হয়েছে? ওই দেখি আপনার কতটুকু হয়েছে। ইলো, হ্যাঁ হয়েছে, হবে না কেন? হ্যালো। হ্যাঁ হ্যালো না তো, ইলো দিয়েছেন। রান করে দেখেন আপনি। Round. মিস লুক হোয়াট এ কন্ট্রোল রোড। জেড করেন, আপনার এটা ভুল হয়েছে ঈশা। কন্ট্রোল জেড করলে আগেরটা ফিরে আসবে। হয়েছে, ঈশা, ঈশা, একটু দাও আমি একটু টেস্ট করি। ঈশা লুক হোয়াট এ রোড। ও এটা আপেল। Submit answers. ঈশা, ক্লিক ক্লিক বডি বিকজ ঈশা ইয়োর see what ফার্স্ট I ট্যাগ wrote. ইজ গন। This one. ফার্স্ট ট্যাগ হ্যাজ গন, But no, wait চলে for a গেছে এটা। second. I need to do something. টাইপ বডি ঈশা, নট এইচটিএমএল না তো, বডি নেন। আরে এইচটিএমএল না, বডি ঈশা।
many chapters in this. HTML ইন্ট্রোডাকশনে চলে যান। আমি এটা দেখাবো, একটু ওয়েট করেন। অর্ধেকটা আপনাদের বিগিনারের জন্য ভিডিও দেখতে পারেন আপনি, ভাস্কর, ইউ ক্যান সি দ্য ভিডিও। Here. Not here. Yeah, it is the Python variable. Why you go Python? Can you scroll below? There is a Python. There is a video, HTML video. I'm going down. This Yeah, one. yeah, this one. Let me watch. ইব্রাহিম, বডি দুইটা বডির ট্যাগে হবে, আপনি তো বডির ট্যাগ গুলাই মিশিয়ে দিয়েছেন। বলছি না বডি আবার টাইপ করেন, BODY। ইসা, আবার বডি দুইটা বডি। দাঁড়ান দাঁড়ান, এই যে এখানে করেন HTML, যেটা আরেকটা নিয়েছেন ওই HTML এর, ওই এই HTML-টা আপনি ডিলিট করেন। এটা, হ্যাঁ, ডিলিট করে এখানে বডি লেখেন। ইসা, বডি লেখেন, ওটা কিছু করতে হবে না, খালি বডিটা লেখেন না। ইসা, ইসা, can you hear me? ওটা আবার রিমুভ করেন। ইসা, ইসা, খালি do you বডি want to see লেখেন, my অনলি screen? BODY। ইসা, আপনাকে অন্য কিছু কে বলছে লিখতে? ইসা, এই শানন, দেখতে পাচ্ছেন না আমি কথা বলছি? ও, বডি লেখেন, বডি, অন্য খালি বডি লেখেন। এ তো দেখি খালি ডিলিটই মারছে। আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করেন, এটা ডিলিট করে দেন। ভাস্কর তো টিউটোরিয়াল দিচ্ছে। বিকজ তার VS কোড তার যেহেতু ইয়েতে হবে না, সেজন্য আপাতত ওইটা দেখুক। ওইটা আমি এখন বুঝাই দিব, আপনাদের দুইভাবেই করাবো। একটা এইভাবে করাতে হবে, একটা ওইভাবে করাতে হবে, না হলে ভাস্কর পারবে না করতে। হ্যাঁ, এবার খালি HTML আপনি সেভ করে নেন HTML হিসেবে। কিভাবে করতে হবে, আবার ফাইলে যান, ফাইলে যে সেভ অ্যাজ করে নেন, আপনার ফাইলের নাম চেঞ্জ করবেন, সেভ অ্যাজ, হ্যাঁ, নেন। এরপর আপনার আপনার ফাইল এবার চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন, আর প্লেন টেক্সটটা হবে HTML। ইসা, can you hear me, ইসা? ইসা বিজি নাও, এত গল্প করেও মন ভরেনি। এবার আমি কমপ্লেন করব বাসায়, দাঁড়ান। প্লেন টেক্সটটা হবে HTML। হ্যাঁ, এখানেই লেখেন যে আপনার ইসাটা লেখেন, নাম লেখেন।
হুম, হ্যাঁ, এবার আপনি রানে ক্লিক করেন। রানে গিয়ে স্টার্ট ডিবাগিং। আমি তো অলরেডি করছি। রানে গিয়ে স্টার্ট ডিবাগিং এ যান। জি, এই তো। আপনাদের এটা হয়ে গেলে আমি হচ্ছে যে আপনাদের W3 স্কুলে চলে যাব। এ, এটা কি? আপনার অলরেডি চালু আছে ক্রোম। তো ক্রোমে চলে যান, আগে নিচে দেখেন ক্রোমের কোনো আইকন আছে নাকি, সেখানে গিয়ে আপনি দেখেন। সেখানে গিয়ে আপনি রিলোডে ক্লিক করবেন, রিলোড করে তারপর। আর সেভ করার জন্য কন্ট্রোল.S, কন্ট্রোল S একসাথে প্রেস করতে হবে সেভের জন্য। এখন আমি, ইয়েস, ভাস্কর, can you Yeah, understand about what is HTML and about this HTML code? yeah, but I'm still, the video didn't finish yet. Okay, you feel something confusion about this, okay? Is it clear? Not yet. Not yet. Okay, when you finish, One more. okay, when you finish this video, after this I'll show you everything and I'll understand all this code. Okay? Okay, Bhaskar? Yeah. Okay. Miss, may I go to washroom? Yes, obviously.
Okay, wait, you can stop here, Bhaskar. Now I'll tell you. No problem. You can stop here. Now I'll share my screen. Please, you guys all stop your screen. Please stop your screen. Bhaskar, can you stop your sharing screen? Yeah. How the work? Wait. Okay, now. Okay. ফার্স্ট অফ অল দেখেন, আমরা চলে যাব এবার হচ্ছে ডাব্লিউ3 স্কুলে বিশেষ কিছু না, এটা আপনাদের জন্য আরো ভালো হবে। কারণ আমাদের এখানে দেখেন, এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ বানানোর জন্য এইচটিএমএল একটা কি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং কি এটার মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আর ওয়েবসাইট মানে কি, আমরা বিভিন্ন কি ওয়েবসাইটে যাই না, ঢুকি না, শপিং করার জন্য হোক, যেটা করার জন্য। হুম। যদি আমরা কোনো গেম খেলি, গেমের জন্য তো ওয়েবসাইট আছে, আছে না? আছে। তারপর বই কেনার জন্য তো বই মানে মেলা, অনলাইনে অর্ডার করার হ্যাঁ, website অনলাইনে আছে। অর্ডার করে, এগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে। সবকিছুই মোটামুটি ডিজিটাল এই যুগে আমাদের সবকিছু এই কিসে হয়, ওয়েবসাইটে হয়। তো এই ওয়েবসাইটটা কিসের তৈরি? ওয়েবসাইটটা হুম, আহ কি মানে করাচ্ছি আমি এতক্ষণ ধরে? মিস ওয়েবসাইটটা হচ্ছে মানে কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি বলেন? কে বলতে পারবে ভিএস তিনজনের ভিএস মধ্যে? কোড ভিএস হ্যাঁ, কোড কি দিয়ে তৈরি? ভিএস কোড। ভিএস কোড তো একটা আপনার প্ল্যাটফর্ম, এটা একটা অ্যাপ্লিকেশন, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ না যে এটা দিয়ে কোড হবে। এইচটিএমএল কি আমি এতক্ষণ ধরে এইচটিএমএল করছি, আপনি কোথায় চোখ আছে আপনার? Okay. আর ইউ স্টিল স্টাক উইথ ইয়োর লোগো? আপনি কি লোগো নিয়ে এখনো কাজ করছেন? I'm just watching. শানন, হুম। লোগো থেকে যদি বের না হন তাহলে কিন্তু আমি। মিসে বের হয়েছি। তো এতক্ষণ ধরে বসেছিলেন কেন? আপনি যে দেখছেন আপনার টিচার এখানে আপনাকে পড়াচ্ছে, আপনি অন্য জায়গাতে কেন মনোযোগ? সরি। HTML is the standard markup language for web pages. With HTML, you can create your own website. HTML is easy to learn. You will enjoy it. মিস ওয়েবসাইট হচ্ছে HTML দিয়ে তৈরি। এইচটিএমএল দিয়ে তৈরি হয় ওয়েবসাইট, ঠিক হুম আছে? আরো অনেক অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ থাকে, খালি এইচটিএমএল না, আরো অনেক ল্যাঙ্গুয়েজই আছে এইচটিএমএল দিয়ে। হুম বেসিক্যালি আমরা এইচটিএমএল এর ইন্ট্রোডাকশনে চলে যাব। হুম দেখেন, এইচটিএমএল আমরা আজকে খালি এইচটিএমএল ইন্ট্রোডাকশনটা দেখবো যে এইচটিএমএলটা কি। দেখেন এখানে বলছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, এম ফর মার্কআপ, হুম এল ফর ল্যাঙ্গুয়েজ। ওকে। আর এটা কি, হুম ওয়েব মিস পেজ মিস ডিজাইন করার জন্য স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ। এটা আপনার ওয়েব পেজের কি করে, স্ট্রাকচারকে বর্ণনা করে। এগুলো কিছু ট্যাগ আছে, যেমন আমি কি দেখালাম, কি কি ট্যাগ আছে? এই যে ট্যাগ, HTML হেড টাইটেল হ্যাঁ, এই হেড তো ভেরি বডি গুড। টাইটেল, হেড, এইচটিএমএল, বডি বডি। আছে, টাইটেল আছে। আবার আপনি একটু আগে কি করেছেন, H1 আছে, দেখছেন? এই তারপর দেখেন, এখানে এই যে লেখা আছে এক্সাম্পল এক্সপ্লেন, যেখানে কি ডক টাইপ এইচটিএমএল ক্লিক কি করে, আপনার HTML5 যে ডকুমেন্টটা ওইটা ডিফাইন করে। আর এইচটিএমএলটা কি করে, এইচটিএমএল ট্যাগটা আপনার এইচটিএমএল যে পেজ, এই পেজ হচ্ছে একটা এইচটিএমএল পেজ, ওইটা ডিফাইন করবে। হেডে কি থাকে, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, লিংক থাকে, এটা হচ্ছে হেডের কাজ।
আর হুম। টাইটেলটা আপনাদের প্রত্যেকেরই ওয়েব পেজের একটা নিজস্ব টাইটেল থাকে যে এইটার কাজ এইটা, মানে এই এই কোম্পানিটার কাজ হচ্ছে এটা, ঠিক আছে? কোম্পানির নাম হচ্ছে টাইটেল, বুঝা গেছে? আর বডিতে কি থাকে, বডিতে আপনি যেগুলো ডিজাইন করবেন, কোড করবেন, ওইটা হচ্ছে বডির ভিতরে। বডিতে হচ্ছে যেটা আমরা লিখবো সেটা দেখাবে। জি। আর H1টা কি, H1টা হচ্ছে হেডিং, আপনার লেখা আপনি কতটুকু বড় দিবেন। H1 থেকে H6 পর্যন্ত একটা হেডিং থাকে। হেডিং কি H1 থেকে H6 পর্যন্ত থাকে। প্রথমে H1 করেছেন, তারপর H2, 3, 4, 5, 6 পর্যন্ত করে দেখবেন। হুম। এখন চলে আসি, এইচটিএমএল এলিমেন্টটা কি। এইচটিএমএল এলিমেন্টটা হচ্ছে ট্যাগ দিয়ে করা। হুম। আমাদের শুরুই হয় কি দিয়ে, ট্যাগ দিয়ে শুরু হয় না? হুম। যেমন কি আমাদের ট্যাগের ভিতর আছে, আপনারা যেমন দেখলেন এইচটিএমএল আছে ট্যাগ, বডি আছে, টাইটেল আছে, হেড আছে, H1 আছে, পি আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। আবার এই ট্যাগটাই কয় ধরনের কে বলবেন? 3 ধরনের। না, 3 ধরনের না, এই ট্যাগটা আছে 2 ধরনের। ও। একটা কেমন ট্যাগ, যে এই যে প্রথমেরটা থাকে কি এরকম থাকে না? হুম। সেরকম কিছু একটা থাকে। এই এইচ। যে এরকম ট্যাগ থাকে। আর আরেকটা কেমন ট্যাগ থাকে, আরেকটা এই যে এরকম ট্যাগ থাকে। হুম। আরেকটা এরকম ট্যাগ থাকে। তো এই ট্যাগটাকে বলা হয়, যেটা হচ্ছে স্ল্যাশ ছাড়া, এই ট্যাগকে বলা হয় ওপেনিং ট্যাগ। আর এর আর পরের এটাকে ট্যাগটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। বুঝা গেছে? ট্যাগ কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। হ্যাঁ। বাকিরা কি ঘুমাচ্ছেন? বাকিরা আমার সাথে কথা বলেন। মিস, আমার মনে হয় বাকিরা ঘুমাচ্ছে। ঠিক আছে, এত দূর গেল। এখন দেখেন ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার মানে আমরা যেগুলো ব্রাউজার ইউজ করি, যেমন কি ক্রোম ইউজ ক্রোম, করি, তারপর হচ্ছে মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এজ, ভেরি গুড, এবং ফায়ারফক্স, ফায়ারফক্স, এগুলো আমরা ইউজ করি, ঠিক সাফারি। আছে? এই যে এরকম হচ্ছে এইচটিএমএল পেজের স্ট্রাকচার, দেখতে এরকম হয়। হুম। হিস্টোরি বলতে গেলে কে কখন কোনটা বানিয়েছে, সবচেয়ে লেটেস্ট সবার প্রথমে বানিয়েছে হচ্ছে টিম বার্নার লি। ইনভেন্ট করে হচ্ছে ডাব্লু। আর টিম বার্নার্স লি ইনভেন্ট করে এইচটিএমএল। আর ডেভ রেজেট ড্রাফট ড্রাফট করে হচ্ছে এইচটিএমএল। আর এইচটিএমএল ওয়ার্কিং গ্রুপ ডিফাইন এইচটিএমএল করে। প্লাস প্লাস এটা এইচটিএমএলটা করে টিম, সরি, টিম বার্নার্স লি। হ্যাঁ, এইটুকু জানলেই হবে যে এইচটিএমএল তৈরি করে হচ্ছে কি মিস, টিম। লেটেস্টটা কি 2017 সালে? হ্যাঁ। আমার বার্থ ইয়ার। আচ্ছা, এখন দেখেন হোয়াট ডাজ এইচটিএমএল স্ট্যান্ড ফর। এইচটিএমএল কিসের দিয়ে হয় দেখেন তো, এখানে আবার কুইজও আছে কোড লাস্টের টাইপিং দিকে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মিস, ইয়েস, কোড এই টাইপিং তো। মডেল ল্যাঙ্গুয়েজ। এই যে সাবমিট অ্যান্সার করবেন, এই যে এখানে আবার কুইজও আছে ছোটখাটো। ও। যেটা পড়বেন সেটা যদি আমি ধরি, এখান থেকে আমি ধরতে পারবো। বলেন তো কিভাবে আমরা হেডিং দিব? এক আর নাম্বার, 2 নাম্বার, না 3 নাম্বার? 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার। এক কে নাম্বার তৈরি করে এক এইচটিএমএল? নাম্বার 1 নাম্বার 1 নাম্বার। 1 নাম্বার, ভেরি গুড। এই যে, সো বুঝলেন, এইটুকু আপনাদের পড়া থাকবে আজকে, ঠিক আছে? হুম। আমি কিন্তু 3জনকেই একেবারে ধরবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কি কালকে হবে? নেক্সট ক্লাস কালকে কেন হবে? নেক্সট শুক্রবারে হবে। আমি তো ভাবছি এবার এবার রোজার জন্য শনিবারেও ক্লাস হবে। কেন শনিবারে ক্লাস হবে? ও আচ্ছা, এখনো এখনো ক্লাসের যে টাইম নর্মালি থাকবে।